আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফা মসিল খামেস আদাল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিন আসরিল আজিজ আজকের জুমার খুতবায় হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের দানশীলতা ও বদান্যতা সম্পর্কে আলোচনা করেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম কীভাবে তাঁর বিরুদ্ধবাদীদের প্রতিও বদান্যতা প্রদর্শন করতেন সে সংক্রান্ত একটি ঘটনা হুজুর আদাল্লাহ তাআলা বিন আসরিল আজিজ খুতবায় উল্লেখ করেন। हज़रत मुंशी ज़फ़र अहमद साहब कपूरथलवी बयान करते हैं, एक दफ़ा एक मौलवी कादियान आया और हजूर से बहस करने लगा। फिर हजूर ने उसे जवाब देना शुरू किया तो वो खामोश हो गया। वफ़ात हयात ईसा अलैहिस्सलाम पर गुफ्तगू थी और इब्तदाई ज़माने का ये वाक़या है। आपने जब इसको समझाया और ख़ामोश रहा तो आपने उससे दरियाफ़्त फरमाया कि क्या आप समझ गए हैं कि जो मैंने दलीलें दी हैं ये सही हैं? उसने कहा जी मैं समझ गया हूँ, और लेकिन बड़ा दरीदा दहनी का मुजाहरा किया। कहता मैं समझ गया हूँ कि आप दज्जाल हैं, नऊज़ुबिल्लाह। चूँकि दज्जाल की सिफत में ये भी आया है कि वो बहस में दूसरों को बंद कर दिया करेगा, यानी लाजवाब कर दिया करेगा। तो आपने फिर कुछ नहीं फरमाया और वो चला गया। अमृतसर जाकर उसने एक इश्तिहार छपवाया और उसमें ये वाक़या बयान किया कि मैंने ये अल्फाज कहे, लेकिन बावजूद इसके जब आप अंदर तशरीफ़ ले गए तो मैंने एक रुका भेजा कि मैं ज़रूरतमंद हूँ। अब ये देखें यहाँ अपनी बेगैरती का खुद इज़हार कर रहा है और आपके हुस्न सलूक का भी इज़हार खुद ही कर रहा है। कहता है कि मैंने रुका भेजा कि मैं ज़रूरतमंद हूँ, कुछ सलूक मेरे साथ करना चाहिए। गो मैंने आपको बड़े बुरे अल्फाज कहे हैं, लेकिन बहरहाल मैं ज़रूरतमंद हूँ, मेरे साथ उसमें सलूक करें। आपने फ़ौरन 15 रुपये भेज दिए। उसने लिखा कि आपने फ़ौरन मुझे 15 रुपये भेज दिए, आप बहुत सख़ी हैं और आपके मुंह पर भी सख्त लफ्ज़ कहा जाए तो आप रंज नहीं करते। आपने ख़ुद इस आखिरी अमर का यानी 15 रुपये भेजने का किसी से जिक्र नहीं किया था, लेकिन उसके इश्तिहार से लोगों को पता लगा कि आपने उसको 15 रुपये भेजे थे बावजूद उसकी सख्त ज़ुबानी के। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য। 21 জুন রবিবার 2026 বিকন অফ পিস এবং মজলিস আনসারুল্লাহ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত চ্যারিটি ওয়াক টিলফোর্ডের ওয়েবলি অ্যাবি স্কুল চত্বর থেকে আরম্ভ হয়। উল্লেখ্য 41তম এই চ্যারিটি ওয়াকে 1000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। তাড়াহুড়োর কিছু নেই, হাঁটাটা উপভোগ করুন। টিলফোর্ডের ওয়েভারলি অ্যাবিতে আজ প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তা সত্ত্বেও শত শত মানুষ এখানে আসা থেকে বিরত থাকেননি। তারা রাইড ফর পিস এবং ওয়াক ফর পিস কর্মসূচিতে অংশ নিচ্ছেন, যা 5 কিলোমিটার ও 2.5 কিলোমিটার দীর্ঘ একটি চ্যারিটি ওয়াক। এর মাধ্যমে অসংখ্য দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে, তবে এই তীব্র তাপপ্রবাহ সবাই কিভাবে সামাল দেন সেটাই দেখার বিষয়। প্রচণ্ড গরমের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা থাকা সত্ত্বেও বিকন অফ পিস এবং মজলিস আনসারুল্লাহ ইউকে আয়োজিত 41তম এই ম্যারাথন ওয়াকে 1000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। তাপমাত্রা ইতোমধ্যেই 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং ধীরে ধীরে আরও বাড়বে। আলহামদুলিল্লাহ, উপস্থিতি খুবই ভালো হয়েছে। সবাই নিরাপদে হাঁটা শুরু করেছেন এবং আমরা আশা করছি দিনটি সফলভাবেই শেষ হবে। প্রতিষ্ঠার পর থেকে বিকন অফ পিস মোট 1,10,00,000 পাউন্ড তহবিল সংগ্রহ করেছে, যা যুক্তরাজ্যের শত শত দাতব্য সংস্থাকে সহায়তা করতে ব্যবহৃত হয়েছে। আমরা গণমাধ্যমে প্রায়ই সামাজিক বিভেদের কথা শুনি, কিন্তু এমন একটি অনুষ্ঠানে এসে যখন দেখা যায় বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম ও বিশ্বাসের মানুষ এক ঐক্য, শান্তি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের চেতনায় একত্রিত হয়ে স্থানীয় দাতব্য সংস্থাগুলোকে সহায়তা করছে, তা সত্যি অসাধারণ লাগে যে বিভিন্ন সম্প্রদায় কিভাবে একসঙ্গে কাজ করতে পারে। আর এটি ঐক্যবদ্ধ ব্রিটেনের এক বাস্তব উদাহরণ। স্থানীয় এলাকার অনেক অতিথি, এমনকি ওয়েভারলি বরোর মেয়রও এই আয়োজনে অংশ নেন।
আমি ডেভিড মনরো, আমি ওয়েভারলির মেয়র এবং এখানকার স্থানীয় কাউন্সিলরও বটে, তাই আমি এলাকাটি ভালোভাবেই চিনি। এই আয়োজন আমাদের চমৎকার প্রাকৃতিক পরিবেশকে অসংখ্য দর্শনার্থীর সামনে তুলে ধরার একটি সুযোগ। সব মিলিয়ে এটি ছিল একটি অত্যন্ত সুন্দর সকাল। হাঁটাটা কেমন হলো? আপনি কি শেষ করতে পেরেছেন? অবশ্যই কোনো সমস্যাই হয়নি। 5 কিলোমিটার তো বেশ আরামদায়ক হাঁটা। পৃথিবী এখন অনেক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমরা শান্তির জন্য যতটুকু করতে পারি তা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি একটি চমৎকার তহবিল সংগ্রহ কর্মসূচি। অনেক ভালো কাজের জন্য এখানে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে প্রবীণদের একজন ছিলেন 96 বছর বয়সী আহমদ সাহেব, যিনি বহু দশক ধরে এই আয়োজনে অংশ নিয়ে আসছেন। সেবা করার জন্য সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আর স্বাস্থ্য বলতে কি বোঝায়? অনেকে মনে করেন পেশিবহুল শরীর বানানোই স্বাস্থ্য, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। প্রকৃত স্বাস্থ্য হলো এমন অবস্থা যখন আপনি সুস্থ সবল, কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই আল্লাহ ও তার সৃষ্টির সেবা করতে সক্ষম। প্রচণ্ড গরমও তাকে দমাতে পারেনি, আর যারা ফিনিশ লাইনে পৌঁছাচ্ছিলেন তাদের বেশিরভাগের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি প্রথম ফিনিশ লাইনে পৌঁছেছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটি সত্যিই একটি বরকতময় আয়োজন, তাই নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। বিশেষ করে আজকের আবহাওয়া খুব গরম ছিল, আর উঁচু পথে উঠতে গিয়ে একসময় মনে হয়েছিল আমি হয়তো আর পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি। কোন বিষয়টি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে? আমরা একটি মহৎ উদ্দেশ্যে এটি করছি, কেবল এই প্রেরণাটি কারণ আমরা এটি জামাতের জন্য করছি, এটাই আমাকে অনুপ্রাণিত করেছে। গরমটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে আলহামদুলিল্লাহ সহনীয় ছিল। আমরা তা মোকাবেলা করতে পেরেছি। আমি জামাতের সব অনুষ্ঠানেই আসতে ভালোবাসি। তাহলে গরম আপনাকে বিরক্ত করছে না? একদমই না, বরং সুন্দর বাতাস বইছে। হাঁটতে থাকা অংশগ্রহণকারীদের জন্য যেন আল্লাহ তাআলা প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছেন। প্রচণ্ড গরম হোক কিংবা দুর্গম পাহাড়ি পথ, কিছুই মানবতার সেবায় আয়োজিত এই চ্যারিটি ওয়াককে দমিয়ে রাখতে পারেনি। আহমদী মসজিদ জামাত অস্ট্রেলিয়া ডাইন উইথ আস কর্মসূচির অংশ হিসাবে সিডনির বায়তুল হুদা মসজিদে ইসলাম সম্পর্কে আলোচনার জন্য বিভিন্ন ধর্ম ও মতের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে। দেখুন বিস্তারিত। সিডনির বায়তুল হুদা মসজিদে আহমদীয়া মুসলিম জামাতের ডাইন উইথ আস অর্থাৎ আমাদের সঙ্গে নৈশভোজ কর্মসূচির আওতায় অতিথিদের স্বাগত জানানো হয়। এই আয়োজনের উদ্দেশ্য ছিল ইসলাম সম্পর্কে উন্মুক্ত, অর্থবহ ও গঠনমূলক আলোচনা উৎসাহিত করা। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর আব্দুল জামিল মোবাশির সাহেব পরিচয়মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, The purpose of this gathering is এই আয়োজনের উদ্দেশ্য হল বৃহত্তর সমাজের সঙ্গে অর্থবহ সম্পৃক্ততা গড়ে তোলা, ইসলাম সম্পর্কে আরও সঠিক ও ভারসাম্যপূর্ণ ধারণা প্রচার করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া বৃদ্ধি করা। একজন অতিথি বলেন, to still be welcomed in with open arms. And আমাকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছে। শুধু তাই নয়, একজন ক্যাথলিক হিসেবে বড় হওয়া সত্ত্বেও এখানে এসে আমার একদম নিজের ঘরের মতো অনুভূতি হয়েছে। এরপর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা ইসলামী বিশ্বাস, অনুশীলন ও সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের স্পষ্ট ও চিন্তাশীল উত্তর প্রদান করা হয়। মুরব্বী কামরান মুবাশির সাহেব বলেন, You need God so that you have conviction of peace. মানুষের জীবনে প্রকৃত শান্তি ও দৃঢ় বিশ্বাসের জন্য আল্লাহর প্রয়োজন। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মানুষকে অন্তরের প্রশান্তি দেয়। যারা দাবি করেন যে আমরা ধনী, আমাদের এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ রয়েছে, আপনি দেখতে পাবেন যে এই চরম ধনীদের 99% মানুষেরই একজন থেরাপিস্ট রয়েছে, অথবা তারা বিষণ্ণতা দূর করার ওষুধ সেবন করছেন, কারণ তারা তাদের জীবন নিয়ে সন্তুষ্ট নন। তাদের মনে হয় জীবনে কিছু একটা অনুপস্থিত। সেই শূন্যস্থানই হলো আল্লাহ তাআলার প্রয়োজন। স্রষ্টার সঙ্গে জীবন্ত সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সেই শূন্যতা পূরণ হয়। আরেকজন অতিথি বলেন, Tonight to me was quite eye-opening, answering a few misconceptions, which I do believe. আজকের সন্ধ্যাটি আমার জন্য সত্যি চোখ খোলা অভিজ্ঞতা ছিল। গণমাধ্যমের কারণে যে কয়েকটি ভুল ধারণা তৈরি হয়েছিল সেগুলোর উত্তর পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ে। এখানে এসে আমি বাস্তবতা জানতে পেরেছি এবং উপলব্ধি করেছি যে আমরা সবাই একই মানব পরিবারের অংশ। অতিথিরা কোরআন প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে তারা পবিত্র কোরআনের বিভিন্ন ভাষার অনুবাদ দেখেন এবং এর সংরক্ষণ পদ্ধতি ও মৌলিক শিক্ষার বিষয়ে ধারণা লাভ করেন। একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে অতিথিরা আরও আলাপ আলোচনার সুযোগ পান, যা ডাইন উইথ আস কর্মসূচির প্রকৃত চেতনাকেই প্রতিফলিত করে।
MT International, Australia Studios. আজকের আয়োজনে সবচেয়ে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত আর একটি সংবাদ। আহমদী মুসলমান যুক্তরাজ্য সমাজের বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধিদের নিয়ে লন্ডনে অবস্থিত রিচমন্ড পার্কে একটি নৈশভোজে একত্রিত হয়েছিলেন, যেখানে প্রত্যেকেই সাধারণ মূল্যবোধ এবং বিভাজনের পরিবর্তে সেতুবন্ধন তৈরির গুরুত্ব আলো তুলে ধরেন। দেখুন বিস্তারিত। পশ্চিমা সমাজগুলোতে আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, আস্থা গড়ে তোলা এবং ভুল ধারণা দূর করতে সহায়তা করেছে। বিভিন্ন ধর্মের অনুসারী এবং কোনো ধর্মে বিশ্বাসী নন এমন ব্যক্তিরাও বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে অধিকতর বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে রিচমন্ড পার্কে আয়োজিত এক আন্তঃধর্মীয় নৈশভোজে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানব জাতিকে ঐক্যবদ্ধ করে এমন অভিন্ন মূল্যবোধের উপর তারা গুরুত্ব আরোপ করেন এবং বিভেদ নয় বরং পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। We should be able to learn. আমাদের শেখার মতো মানসিকতা থাকতে হবে। আমাদের উপলব্ধি করতে হবে যে প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা একজনই এবং তার ভালোবাসা সকলকেই আবিষ্ট করে আছে। আমাদের মূল্যবোধ ও বিশ্বাস যাই হোক না কেন, পারস্পরিক মিলেমিশে থাকার শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার সুযোগ আমাদের রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বিশ্বাস ও মূল্যবোধে যদি পার্থক্য থাকে, তবুও সেখানে যেন আমরা দেওয়াল না তুলি, বরং সেই পার্থক্যের মধ্য দিয়েই একে অপরকে বোঝার চেষ্টা করি। To be able to reach through them to understand. Allah the Almighty says in the name আল্লাহ তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের জন্য একটি নির্ধারিত অংশ রয়েছে। সুতরাং পবিত্র কোরআন এখানে আমাদের শিক্ষা দিচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য হলো কার প্রকৃতপক্ষে সাহায্যের প্রয়োজন রয়েছে সেটি খুঁজে বের করা। যারা সাহায্য চায় তাদেরকে সহায়তা প্রদান করা হয়, কিন্তু কোরআন আরও গভীরে গিয়ে বলে তাদের প্রতিও দৃষ্টি দাও যারা সাহায্য চায় না, অথচ তুমি জানো তারা অসহায়, তাদেরও সেবা করো। serve them. স্থানীয় কাউন্সিলর এবং পার্লামেন্ট সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের আলোচনায় অংশ নিয়ে নাগরিক ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার যৌথ অঙ্গীকারের বিষয়টি ফুটে ওঠে। আমি ইসলামাবাদে একটি শান্তি সম্মেলনে উপস্থিত ছিলাম, যেখানে হজরত খলিফাতুল মসিহ শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন নেতা, জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধানদের শান্তির আহ্বান সম্বলিত বক্তব্য উদ্ধৃত করেছিলেন। আমার কাছে বিষয়টি অত্যন্ত শক্তিশালী মনে হয়েছে, কারণ এটি কেবল একজন ধর্মীয় নেতার আহ্বান নয়। ধর্মীয় নেতারা অবশ্যই শান্তি চান এবং তিনি সবসময় এর পক্ষে সোচ্চার থেকেছেন। তবে এটি বিশ্বব্যাপী এক সম্মিলিত আহ্বান। আমরা এখানে যে আলোচনা করছি তার মাধ্যমে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। এমনকি যখন আমাদের প্রতিবেশীর সঙ্গে চলা কঠিন হয়, তখনও আমাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত, বরং ঠিক সেই সময়েই পরস্পরকে বোঝার প্রয়োজন আরও বেশি। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন আহমদিয়া জামাতের প্রবীণ একজন সদস্য ডক্টর মুজিবুল হক খান। তিনি ইসলাম, আহমদিয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রকৃত মুসলমানের জীবনের মৌলিক দায়িত্ব তথা আল্লাহর ইবাদত ও মানব সেবার বিষয়ে আলোচনা করেন। গাইডেন্স। আল্লাহ তাআলা বলেন, এটি তাদের জন্য হেদায়েত যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এখানে আল্লাহ তাআলা কেবলমাত্র ব্যয় করতে বলেননি, বরং বলেছেন আমি তোমাদের রিজিক হিসাবে যা দিয়েছি তা থেকে ব্যয় করো। সাধারণত ব্যয়ের কথা বললে আমাদের মনে অর্থের কথা আসে, কিন্তু এর দ্বারা কেবল অর্থ ব্যয় বোঝায় না। আল্লাহ আমাদের যে দক্ষতা ও সামর্থ্য দিয়েছেন সেগুলোকেও তার পথে ব্যয় করতে হবে। প্রথমত আল্লাহর হক আদায় করতে হবে এবং দ্বিতীয়ত তার সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করতে হবে। সংক্ষেপে এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং এটাই আমাদের করণীয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সংলাপ ও বোঝাপড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষ একে অপরের কাছে থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং একই সঙ্গে ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ শিক্ষারও প্রচার ঘটে। এই ছিল আমাদের আজকের জামাতি সংবাদ। সংবাদ বিভাগ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।